রোজার প্রতিদান কেন আল্লাহ নিজ হাতে দেবেন? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রোজা ইসলামের এমন একটি ইবাদত যার মর্যাদা অন্য সব ইবাদত থেকে আলাদা। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন রোজার প্রতিদান তিনি নিজ হাতে দেবেন। এটি কেন বলা হয়েছে? এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও আকিদাগত রহস্য। চলুন তাহলে আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। রমজানের রোজার অবস্থান। প্রিয় দর্শক, রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও জাকাতের পরে রোজার স্থান। রোজার আরবি শব্দ সাউম, যার অর্থ বিরত থাকা। পরিভাষায় সাউম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নর নারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হাইজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। উল্লিখিত আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে রমজান মাসের রোজা পালন ও বিশ্বাস করা ফরজ। কোনো শরঈ ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে একটি রোজাও পরিত্যাগ করলে সে বড় গুনাহগার হবে। রমজানের একদিন রোজা না রাখলে আজীবন রোজা রাখলেও তার মর্যাদা পূরণ হবে না। এতে বোঝা যায় রমজানের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত। আর এ কারণেই এই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রদান করার ঘোষণা দিয়েছেন, যার দলিল হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সাধারণ আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু রোজার প্রতিদান সীমাহীন। কেন আল্লাহ নিজে প্রতিদান দেবেন? কারণ রোজা সম্পূর্ণ গোপন ইবাদত। নামাজ, জাকাত, হজ মানুষ দেখতে পারে, কিন্তু রোজা আপনি একা থাকলেও ভাঙতে পারতেন, অথচ আল্লাহর ভয়ে ভাঙেননি। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, রোজা এমন ইবাদত যা শুধুমাত্র আল্লাহ জানেন, তাই এর প্রতিদানও আল্লাহ নিজেই দেবেন। রোজায় রয়েছে খাঁটি ইখলাস, এতে রিয়া বা লোক দেখানোর সুযোগ কম। রোজা আল্লাহর একটি বিশেষ গুণের সাথে সম্পর্কিত। আল্লাহ খান না, পান করেন না। রোজাদারও আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকে। ইমাম নববী রাহমতুল্লাহ আলাইহি বলেন, রোজার প্রতিদান গণনার বাইরে। যখন কোনো রাজা বলেন পুরস্কার আমি নিজ হাতে দেব, তখন তা সাধারণ হিসেবের বাইরে চলে যায়। রোজা জাহান্নাম থেকে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন কেবল রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও প্রিয়। রোজা তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রোজা রাখার উপদেশ দিয়েছিলেন এবং বলেছেন, এর সমতুল্য কিছু নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মানুষের প্রতিটি আমলের সওয়াব বৃদ্ধি করা হয়, কিন্তু রোজা আলাদা। এটি একমাত্র আল্লাহর জন্য এবং তিনি নিজেই এর প্রতিদান দেবেন। রোজা নফসকে নিয়ন্ত্রণ করে, গুনাহের কাফফারা হয়, কিয়ামতের দিন সুপারিশ করবে, রোজাদারের দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের সময়। রোজা হিংসা বিদ্বেষ দূর করে। রমজান হলো খালেস ইবাদতের মৌসুম। তাই এই মাসে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন, কারণ রোজার প্রতিদান সীমাহীন এবং তা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার ও এর ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আল্লাহু। কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম অ্যান্ড লাইফ, আলটিমেট পাথ অফ লাইট।